তাহলে লোড নিয়ে বুঝলাম। এবার আমরা কি দেখব না, এবার আমরা দেখব এই লোডটা একটা বস্তুর উপর অ্যাপ্লাই হচ্ছে, এই লোডটা একটা বস্তুর উপরে অ্যাপ্লাই হচ্ছে। লোড পি, এটা একটা এক্সটার্নাল লোড। যদি কোনো এক্সটার্নাল লোড যদি কোনো বস্তুর উপর অ্যাপ্লাই হয়, তাহলে আমরা লিখতে পারি যে পি এক্সটার্নাল পার ইউনিট এরিয়া, পি এক্সটার্নাল পার ইউনিট এরিয়া দ্যাট ইজ ইকুয়াল টু প্রেশার। যদি এটাকে 3 ডাইমেনশনে আমরা ড্র করি, এটা যদি একটা এরিয়া এ হয় এবং এই এরিয়াতে যদি লোডটাকে আমি অ্যাপ্লাই করি, এটা যদি পি হয়ে থাকে, তাহলে দ্যাট পি এক্সটার্নাল পার ইউনিট এরিয়া ইকুয়াল টু প্রেশার। ঠিক আছে, এই প্রেশারে এটা হলো 1 নম্বর পয়েন্ট, এখানে আমি হেডিং দিলাম প্রেশার। পয়েন্ট নাম্বার 2, প্রেশার is scalar quantity. Because it has no unique direction, কারণ সব দিক থেকে অ্যাপ্লাই হয়। ইউনিট নাম্বার, পয়েন্ট নাম্বার 3, আর কি বলা যেতে পারে? প্রেশার is a external property. তো এই ব্যাপারগুলো আমরা প্রেশার সম্পর্কে বলতে পারি। তো এই ডায়াগ্রামটাকে এইটুকু লিখে নিন না, আর ডাউট থাকলে আমাকে বলুন। ও 1 মিনিট। আর যদি আমরা ইউনিট লিখতে চাই, প্রেশারের ইউনিট কি হবে না, নিউটন পার এমএম স্কোয়ারে লিখতে পারি, নিউটন পার মিটার স্কোয়ারে লিখতে পারেন, ডাইন পার এমএম স্কোয়ারও লিখতে পারেন। তো এটা হলো তার ইউনিট। খুব ভালো কথা, লোড বাইরে থেকে অ্যাপ্লাই হচ্ছে। এবার এটাকে আমরা আরও একটু ম্যাগনিফাই করে দেখব। খুব ভালো কথা, লোড অ্যাপ্লাই হচ্ছে। এখন আপনি যদি এটার ক্রস সেকশন বরাবর কেটে দেন, তাহলে কীরকম দেখতে হবে? ক্রস সেকশন বরাবর যদি আপনি কেটে দেন, তাহলে এরকম দেখতে হবে একটা। এদিকে পি এরকম কাজ করছে, আর এইরকম একটা সাইড হবে। এটা ভুল হলো। আর এদিক থেকে একটা পি কাজ হচ্ছে। এটা হলো আমাদের ম্যাম ক্রস সেকশনটা কাটার পর দুটো এরিয়া বেরিয়েছে, ঠিক আছে। এবার যখনই আপনি পি দিয়ে টানছেন, পি দিয়ে লোড অ্যাপ্লাই করবেন, তখন কী হবে না, এই যে মেটেরিয়ালটা আছে, এই মেটেরিয়ালটা কী করবে, এক্সপ্যান্ড হওয়ার চেষ্টা করবে, এই বরাবর এক্সপ্যান্ড হতে চেষ্টা করবে না। কোন দিকে এক্সপ্যান্ড করবে না, ডাইরেকশন অফ লোড, লোডের ডাইরেকশন যেদিকে, সেদিকে এক্সপ্যান্ড হতে চেষ্টা করবে। তো যেই ও এক্সপ্যান্ড হচ্ছে, তখন কি করবে, এই ভিতর থেকে, এই ভিতরের প্রত্যেকটা পয়েন্টে একটা করে ঠিক অপোজিট দিক থেকে প্রত্যেকটা পয়েন্টে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স ফোর্স জেনারেট করবে, যে কিনা এই লোডটার ইকুয়াল এবং অপোজিট। এবং সে চাইবে কি, যাতে এই ডিফর্মেশন, লোডটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর, যখন লোডটা অ্যাপ্লাই হবে না, তাতে যখন যেন এই এক্সপেনশনটাকে
কিন্তু আগের অবস্থায় ও ফিরিয়ে নিয়ে আসতে পারে। তো এইটাকে বলা হয় সিগমা ডিএ। কি বলা হয়? সিগমা ডিএ। তো আমরা লিখতে পারি যে পি দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to a all the whole area সিগমা ডিএ। এর পরের লাইনে লিখতে পারি পি ইকুয়াল টু সিগমা ইন্টু এ, এবং এখান থেকে লিখতে পারি পি বাই এ ইকুয়াল টু সিগমা। এবং ঘটনাচক্রে এই পিটা কিন্তু ম্যাথামেটিক্যালি, এই পিটা ম্যাথামেটিক্যালি ইকুয়াল টু দ্য পি এক্সটার্নাল। সেই জন্য আমরা এটাকে বলে থাকি, যেহেতু এটা এই সিগমা ডি এটা কি ইন্টারনাল প্রপার্টি একটা, এই সিগমা ডি এটা কি ইন্টারনাল প্রপার্টি বস্তুর, তাই আমরা এখানে বলে থাকি দ্যাট সিগমা ইকুয়াল টু পি ইন্টারনাল বাই এরিয়া। এবং এটাকে যদি আমি এই প্রেশারের মতো কিছু লিখতে চাই, তো সেখানে আমরা এটাকে লিখবো এরকমভাবে যে স্ট্রেস দ্যাট ইজ ইকুয়াল টু internal resisting force per area that is equal to আপনার stress. Eventually stress হলো টেনশন। এরা কখনোই স্কেলার নয়, ভেক্টরও নয়, এটা কি টেনশন। এটার ইউনিট কি হবে? আচ্ছা, এটা একটা সবসময় ইন্টারনাল প্রপার্টি। আর এর ইউনিট কি আছে? সেম, নিউটন পার mm স্কোয়ার, বা নিউটন পার মিটার স্কোয়ার, বা ডাইন পার সিসি। আমরা কখনোই বলতে পারবো না যে প্রেশার ইকুয়াল টু স্ট্রেস, প্রেশার নট ইকুয়াল টু স্ট্রেস, বাট তারা ম্যাথামেটিক্যালি হয়তো ইকুয়াল হতে পারে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট প্রেশার অ্যান্ড স্ট্রেস ম্যাম।